সামনেই পুজোর হাতে গোনা কদিন বাকি। চলুন বাড়িতেই বানিয়ে ফেলুন খুব কম মশলা দিয়ে এই দারুণ স্বাদের চিকেন বিরিয়ানি। তো বেশি দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। চিকেন বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি চিকেনের পিসগুলিকে খুব বড় টুকরো করে কেটে নেব, খেতে কিন্তু সুস্বাদু হয়। এবার এটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দেব 100 গ্রাম টক দই, তার সাথে 1 টিস্পুন দেব টারমারিক পাউডার, রেড চিলি পাউডার, কোরিয়ান্ডার পাউডার অ্যান্ড কিউমিন পাউডার অর চিকেন মশলা। এরপর দেব 2 টিস্পুন জিঞ্জার পেস্ট অ্যান্ড সল্ট দিয়ে মশলাগুলোকে ভালো করে চিকেনের সাথে কিন্তু মিশিয়ে নেব। চিকেনটা ভালো করে একটার সঙ্গে আরেকটা মশলা দিয়ে ম্যারিনেট করে নিতে হবে, যাতে কিন্তু ভালো করে মশলাটা চিকেনের সাথে লেগে যায়। চিকেন ম্যারিনেটের পর এটাকে 30 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার বিরিয়ানি বানানোর জন্য আমি ইন্ডিয়া গেট বাসমতি রাইসটি ব্যবহার করছি এবং সেটাকে 30 মিনিট জলে ভিজিয়ে রাখবো। এবার একটা জায়গায় পরিমাণ মতন জল নিয়ে নেব। জলটা মাইল্ড হট হয়ে এলে তাকে 1 টিস্পুন লবণ দেব এবং ঘি দেব। এবার আস্তে আস্তে ভিজিয়ে রাখা চালগুলোকে ওই পাত্রে দিয়ে দেব। চালটিকে মিডিয়াম ফ্লেমে 80% বয়েল করে নেব। দেখুন এখানে কিন্তু 80% বয়েল হয়ে এসেছে। এবার এটার মাঠটাকে আমি গেলে নেব। 80%-এর বেশি বয়েল করবেন না, তাহলে ভাতটা কিন্তু নরম হয়ে যাবে। এখানে আমি একটা ফুটো গামলা নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি মাঠটাকে গেলে নেব। মাঠটা কিন্তু হালকা করেই গালবেন, যাতে ভাতটা একে অপরের সঙ্গে লেগে না যায়। এবার চিকেনটা তৈরি করার জন্য একটা কড়াই নিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন মাস্টার্ড অয়েল। তেলটা গরম হয়ে এলে তাতে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আপনারা যেমন সাইজের আলু খান তেমন সাইজের আলু কিন্তু এখানে কাটবেন। আমি মিডিয়াম সাইজের আলুগুলো কেটেছি। তো আলুগুলো কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নেবেন। আলু ভাজা কমপ্লিট হয়ে গেলে এবার এগুলোকে তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দেব অনেকটা পরিমাণ কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলিকে ভালো করে তেলে কিন্তু বাদামি রঙের করে ভেজে নিতে হবে। বাদামি রঙের হয়ে গেলে এটার অর্ধেকের বেশি পেঁয়াজ আমি তুলে নেব বেরেস্তার জন্য, আর বাকি পেঁয়াজটা কড়াইয়ের মধ্যেই থাকবে। এবার বাকি পেঁয়াজটাকে আমি কড়াইয়ের মধ্যে রেখেই সাইড করে দেব। দিয়ে ওই তেলেই দিয়ে দেব 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, 4টে দারচিনি, এলাচ, লবঙ্গ ও কয়েকটা গোটা গোলমরিচ। এবার ওইটাকেও হালকা করে তেলে আমি নেড়ে নেব। তেলে নেড়ে নেওয়ার পর আমি এবার ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব। এবার চিকেনটাকে ভালো করে কিন্তু আমি কষে নেব। চিকেন কিন্তু কষাতে কোনো কমতি রাখবেন না, কারণ চিকেন যত কষবেন তত চিকেন থেকে কিন্তু তেল ছাড়বে। এবার চিকেনটাকে 5-10 মিনিট লো ফ্লেমে ভালো করে আমি ফুটিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা পাত্র ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5-10 মিনিট পর ঢাকা খুলে দেখবেন চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে। এবার যদি বেশি পরিমাণ গ্রেভি হয় সেটাকে আরও 5 মিনিট নেড়ে গ্রেভিটা হালকা করে শুকনো করানোর জন্য ঢেকে রেখে দেবেন। দেখুন গ্রেভিটা শুকিয়ে এলে এবার তো বিরিয়ানির লেয়ারটাকে তৈরি করে নিতে হবে। তো এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের পট নিয়েছি। প্রথম স্টেপে বানিয়ে রাখা ভাতটাকে আমি 3 ভাগের 1 ভাগ দিয়ে দেব এবং এটাকে আমি চারিদিকে ছড়িয়ে দেব। তারপর ভাতটা ছড়ানো হয়ে গেলে মাংস যে কষিয়ে রেখেছিলাম সেটার অর্ধেকটা আমি এর ওপরে দিয়ে দেব। তো মাংসটা আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি, তার উপরে দেব ভেজে রাখা আলুগুলো। যে আলুগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এর সাইডে সাইডে সাজিয়ে দিয়ে দেব। তার সাথে দেব অল্প পরিমাণ বেরেস্তা। আমার কাছে অল্প ধনেপাতা ছিল, তো আমি সেটাকেও অ্যাড করেছি। আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে কোনো ব্যাপার না। তারপরে দেব 1 টিস্পুন বিরিয়ানি মশলা আর পরিমাণ মতন ঘি। ঘিটা দিয়ে দেওয়ার পর আমি আবারও আরেকটা লেয়ার তৈরি করে নেব। আরেকটা লেয়ার তৈরি করার জন্য আবার দিয়ে দেব বিরিয়ানি রাইস, আর দিয়ে দেব বাকি যে অবশিষ্ট মাংসটা ছিল সেই সমস্ত চিকেনটাকেই আমি দিয়ে দেব। দিয়ে আমি চারিদিকে চিকেনটাকে দিয়ে দেওয়ার পর আবারও সেম প্রসেসে আলু সহ সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো। যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি আগে দিয়েছি সেকেন্ড স্টেপেও সেই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোই আমি দিয়ে দেব। তো এইটা দেওয়ার পর আপনারা ঘিটা দেবেন যতটা আপনারা স্পাইসি খান ততটাই। তারপর যে বাকি অবশিষ্ট রাইসটা ছিল সেই রাইসটা সবটা দিয়ে দেব। তারপর আমি পরিমাণ মতন দিয়ে দেব রোজ ওয়াটার। আমি এখানে রোজ ওয়াটার ছাড়া অন্য কোনো কিন্তু জিনিস ইউজ করিনি।
তো শুধু রোজ ওয়াটারটাই এখানে দিয়ে দেবো। এবার গ্যাসের ওপর একটা চাটু বসিয়ে দেবো। চাটু বসিয়ে বিরিয়ানি পটটাকে বসিয়ে দেবো, যাতে বিরিয়ানিটা নিচ থেকে লেগে না যায়, তাই চাটুটা ইউজ করব। এবার বিরিয়ানিটাকে বন্ধ করে দেব, লো ফ্লেমে 25 থেকে 30 মিনিট রেখে দেবো। এবার গ্যাসটা বন্ধ করে আরও 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর ঢাকা খুলে দেখবেন আপনার দারুণ স্বাদের চিকেন বিরিয়ানি রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো পুজোর সময় এমন খুব হালকা মশলা দিয়ে তৈরি বিরিয়ানিটা খান, আপনাদের শরীর পেট দুটোই ভালো থাকবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।